দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন সুন্দরী আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কণ্ঠ তো অসাধারণ। মধু টধু খাইছেন? কি নাম আপু? রমজানি ভাইয়া। আর নাম রমজানি? জি জি। ও মাশাআল্লাহ, সুন্দর নাম। বয়স কত আপু? বয়স এই 22। 22 বছর। বিয়ে হয়েছে আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, ছেলে বাবু। বয়স কত ছেলের? ছেলের বয়স 3 বছর। প্রিয় দর্শক, আমি যার সাথে কথা বলছি উনি আসলে বিবাহিত, একটা বাচ্চা আছে। সবকিছু আপনারাই শুনতে পেরেছেন। অর্থাৎ আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি। এর মধ্যে আপনাদের মনভূত অনেক তথ্য নিতে পারি না। কারণ কেন পারি না? পূর্ণাঙ্গ সময় না দেওয়ার কারণে। আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। আপনারা যারা কথা বলতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে অবশ্যই 100%ই তার থেকে সেম আমার মতো এভাবে একজন উপস্থাপকের মতো তাকে প্রশ্ন করলে সে উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, আপনি তো যার সাথে কথা বলবেন তার ব্যাপারে আপনার আরো অনেক কিছু জানা থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি নিজে ফোন করুন, ফোন করে তার থেকে আরো কিছু জানতে চাইলে সে অবশ্যই আপনাকে দিয়ে সহযোগিতা করবে তথ্যগুলো। তারপর আপনার মানে কেমন বয়সী আপনি চাচ্ছেন এখন বাবুর আব্বু? যেরকম বয়সী হোক না কেন, সৎ মনের হতে হবে ভাই। প্রতারক ছাড়া হবে, যে আমার দায়িত্ব, বাচ্চার দায়িত্ব নেবে, যে আমারে উদার মনে ভালোবাসবে। চেষ্টা করবো আমিও তার উদার মনে ভালোবাসার। আচ্ছা, এ দর্শক, উজার মনে ভালোবাসার মানুষ খুঁজছে আপু। আচ্ছা দেখো, একটা ছেলে কিন্তু উজার মনে ভালোবাসার মানুষ খোঁজে। আজকে আমার এই চ্যানেলে যারা আছেন তারা বয়স্ক আছেন এবং অল্প বয়সী আছেন, বিবাহিত খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আজকে ভিডিওটা তাদের জন্যই। আপু, যদি 3-4টা বিয়ে করার লোকটা আপনারা ফোন করে রিসিভ করবেন? 3-4টা লোক, বিয়ে করার লোক যদি আমারে ফোন করে, আপনি চিন্তা করে দেখেন, অবশ্যই তারটা রিসিভ করা যাবে। যে সে যদি আমার সাথে প্রতারণা না করে, ছলনা না করে, অবশ্যই তার ফোন রিসিভ করা যাবে, তার সাথে মনের কথা শেয়ার করা যাবে। বুঝতে পেরেছি। আপু, কোথায় থাকেন আপনি? আমি থাকি চাঁদপুরে। প্রিয় দর্শক, চাঁদপুর থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে রাখবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে তো অবশ্যই আমি শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ জানাইতে জানাইতে এই পর্যন্ত আসতেছি। তারপরে আপনাদেরকে আরো বেশি ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিব। আমি বলে রাখি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের প্রত্যেকটা কমেন্ট, ভালো হোক খারাপ হোক, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তারপর শেষমেশ কিছু বলার আছে? অবশ্যই ভাই, আমার বেশি কিছু বলার না, কিছু কথা আমি বলবো। আমি অসহায় দেখাই আজকে ইউটিউব চ্যানেলে আসছি। আমি যে কোনো মনের লোক হোক, যে কোনো বয়সের লোক হোক, যেমন আমার খারাপ কমেন্ট না করে, যদি সত্যিকারে সে ভালোবাসতে চায় আমার নাম্বারে ফোন দেবে, আমার নিয়ে আজে বাজে মন্তব্য করবে না। এরকম ধরনের কোনো লোক ভাই যদি আমারে ফোন দেয়, অবশ্যই আমি তার সাথে চেষ্টা করব তার দুঃখ বিরণ করার জন্যে, তার সাথে মন বিনিময় করার জন্য। ওকে। প্রিয় দর্শক, উনি আসলে প্রতিবেদনে আসছে এই জন্য, তবে প্রতিবেদনে আসার আগে মধু খেয়ে আসছে, এটা 100%। কণ্ঠ এত সুন্দর হওয়ার কোনো কারণই নেই। কারণ আমরা তো চেষ্টা করি কণ্ঠ সুন্দর করার জন্য, কিন্তু আমাদের তো হয় না। প্রিয় দর্শক, আসলে ওনার জন্য দোয়া রইল যাতে উনি আরো সুন্দর করে কথা বলে আপনাদের সাথে, আপনাদের কলগুলো রিসিভ করে যাতে উনি কথা বলে। আপু, প্রত্যেকটা কল রিসিভ করবেন, ঠিক আছে? অবশ্যই। ঠিক আছে, ওকে। আমার দর্শকদের সাথে আপনি যে একটা কণ্ঠ সুন্দর, এই সুন্দর কণ্ঠ দিয়ে তাদেরকে অবশ্যই, যার সাথে কথা বলার ইচ্ছে নেই তাকে সুন্দর করে কল করে রিসিভ করে বলে দিবেন যে আপনার সাথে কথা বলা পসিবল না। তবে ফোন রিসিভ করবেন, ফোন কেটে দিবেন না, কারণ আমার দর্শক কষ্ট পাবে। ঠিক আছে? ওকে ওকে ওকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইচকে টিভি তিরুফল পাইবারের পক্ষ থেকে আপনাকে সহত এবং যারা ভিডিও দেখছে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।